ভোটার তালিকা নিয়ে বিজেপি মিছিলে অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শর্ত সাপেক্ষে মিলেছিল মিছিলে অনুমতি। এরপর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন দপ্তরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা। বুধবার মুরলীধর সেন লেনের বিজেপি দপ্তর থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের নির্বাচন কমিশন দপ্তরের স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি নেতৃত্ব। নদীতে মাছ ধরতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন মূর্তি। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর শহরে ৫ নম্বর ওয়ার্ডে বাঁধ মোড় এলাকা। যদিও এখনো সঠিকভাবে জানা যায়নি উদ্ধার হওয়া মূর্তিটি কোন দেবতা, তবে ইতিহাসবিদদের অনুমান এটি অত্যন্ত দুষ্প্রাপ্য মহাকাল এবং যোগিনী মূর্তি। পূর্বে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানা পুলিশ। রামনবমী নিয়ে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাকক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রামনবমী সবাই পালন করতে পারে, কিন্তু রামনবমীর নামে অশান্তি বরদাস্ত নয়। যে যার ধর্ম মেনে অস্ত্র নিয়ে মিছিল করতেই পারে, তবে সবটাই পুলিশের অনুমতি সাপেক্ষে। বৃক্ষচ্ছেদনে আশ্রয়হীন হয়ে পড়েছে পাখির দল। ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে কোন রকমের বাসা বেঁধে আশ্রয় নিচ্ছে তারা। সেই কারণে এবার সমস্যা সমাধানে এগিয়ে এলো শিলিগুড়ি 12 স্টেপ ফাউন্ডেশন। সংগঠন শহরে বিভিন্ন জায়গায় পাখির বাসা ঝোলানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই মতো বুধবার শিলিগুড়ি এনজেপি পুলিশ স্টেশনে বিভিন্ন দিক থেকে মাটির হাড়ির পাখির বাসা বানিয়ে তা ঝোলানো হলো তাদের পক্ষ থেকে। বাংলা থেকে পর্যটকদের সিকিমে নিয়ে যাওয়া হোক কিংবা সিকিম থেকে আসা হোক পশ্চিমবঙ্গে, পর্যটকদের পরিবহন ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে দুরাজ্যে। বাংলা গাড়ি সিকিমে প্রবেশ করলে কেবল হোটেল পর্যন্ত পর্যটকদের নামাতে পারবে, অন্যদিকে সিকিমের গাড়ি ক্ষেত্রে একই নিয়ম থাকছে। বুধবার অর্থাৎ দিন শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে আয়োজিত পশ্চিমবঙ্গ এবং সিকিমের মধ্যে হওয়া পারস্পরিক চুক্তির বিষয়ে আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে জানিয়েছেন আধিকারিকেরা। মঙ্গলবার শিলিগুড়িতে নাবালিকা মৃত্যুর ঘটনায় পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করল। মহিলাদের সুরক্ষার দাবি নিয়ে শিলিগুড়ি এনজেপি থানায় বিক্ষোভে সামিল হয় বিজেপি। একইভাবে বুধবার সন্ধ্যায় ধৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে আন্দোলনে সরব হল ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটি। এদিন সংগঠনের পক্ষ থেকে মিছিল করে এনজেপি থানায় বিক্ষোভ প্রদর্শন করে তারা। রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী মালদার বামনগোলা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে জগদলা অঞ্চলে অনুষ্ঠিত হলো অঞ্চলে আঁচল কর্মসূচি। বুধবার জগদলা অঞ্চলে সিমলা গ্রামে আয়োজিত কর্মসূচিতে সরকারি বিভিন্ন প্রকল্প, ভুয়ো ভোটার কার্ড বন্ধে, স্বচ্ছ ভোটার কার্ড তালিকা প্রকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। ব্লক সভাপতি অশোক সরকার, মহিলা সভানেত্রী আন্না রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। সংসদে পেশ হলো ওয়াকফ সংশোধনী বিল, যাকে ঘিরে উচ্ছ্বসিত বিজেপি শিবির। এই উপলক্ষে বুধবার হেমতাবাদে বিলি করা হলো মিষ্টি। বিজেপি দলের পক্ষ থেকে পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করানো হয়। বিজেপি মন্ডল সভাপতি বিপ্লব সরকার, মাইনরিটি মোর্চার হেমদাবাদ সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। হিরণময় গোস্বামী মহারাজের উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে বুধবার কোচবিহার শহরের প্রতিবাদ মিছিল করে সনাতনী নাগরিক বৃন্দ। কোচবিহার ধর্মতলার সামনে জমায়েত করে মিছিল শুরু হয়। মিছিলটি কোচবিহার শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পথ পরিক্রমা করে। দিনহাটা ডাকবাংলো পাড়ায় এসডিও বাংলো অরণ্যাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বুধবার। আগুন লাগার সঙ্গে সঙ্গে হাজির হন দমকল কর্মীরা। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিভে যায়। প্রসঙ্গত দিনহাটা ডাকবাংলো পাড়ায় এসডিও বাংলোয় থাকেন দিনহাটা 2 নম্বর ব্লক বিডিও নীতিশ তামাং।